6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামানো নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মুসলমান দরদি ভাইরা আমার, তার মানে আপনার আমার হায়াত আল্লাহ কম দিয়েছেন, কিন্তু এই অল্প হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন কিছু কোয়ালিটিওয়ালা আমল আমার আল্লাহ শিখায় দিয়েছেন, যেই আমলগুলো বান্দা আর বান্দি যখন আদায় করবে, সঠিকভাবে করবে, বান্দার হায়াত কম, সময় কম, কিন্তু অল্প হায়াতের মধ্যে বান্দা যদি এই আমলগুলো করতে পারে, আমার আল্লাহ বলেন পয়গম্বর হাজার বছর ইবাদত করে অন্যান্য নবীর উম্মতেরা যেই ফজিলত পেয়ে যাবে, আমি আল্লাহ 50 বছর 60 বছর আপনার উম্মত ইবাদত করলে আমি আল্লাহ ওই উম্মতের থেকেও বেশি সওয়াব আপনার উম্মতকে দিব। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছি এক আল্লাহর বান্দা বুজুর্গ, এ ভাই কথা বলেন না, কিতাবে এসেছে এক আল্লাহর বান্দা বুজুর্গ, আল্লাহর ওলি পীর সাহেব এক এলাকার পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় মুরব্বী বুজুর্গ আল্লাহওয়ালাদের অভ্যাস হলো, যেই এলাকায় যায় ওই এলাকার রাস্তায় যদি কোনো কবরস্থান পায় তো কবরস্থানের মাইয়িতদের জন্য ইসালে সওয়াব করা, একটু দোয়া করা, এটা মুরব্বীদের আদত, এটা বুজুর্গদের আদত। তো ওই আল্লাহর বান্দা বুজুর্গ যখন কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, তো যাওয়ার সময় একটু কবর জিয়ারত করার জন্য কবরস্থানের সামনে দাঁড়িয়েছেন। কবর জিয়ারত করতেছেন, কবর জিয়ারত করা শেষ। ইন দা মিন টাইম ওই বুজুর্গর কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। একটু সুবহানাল্লাহ বলেন। বুজুর্গ চিন্তা করলো, হতে পারে কারো মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে, হয়তো তার সন্তান মাদ্রাসায় পড়ে হাফেজ আলেম, কবরের সামনে হয়তো কোরআন তেলাওয়াত করতেছে। তো ওই বুজুর্গ ওই কোরআন তেলাওয়াতকারীকে খোঁজার জন্য কবরস্থানের মধ্যে প্রবেশ করলেন। কবরস্থানের মধ্যে প্রবেশ করার পরে কিতাবে এসেছে, উনি তাকায় দেখেন কবরস্থানের মধ্যে একটা মানুষও নাই, পুরা জনমানব শূন্য এলাকা, অথচ তার কানে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, কবরস্থানে একটা মানুষও নাই, অথচ কোরআনের আওয়াজ তো পাচ্ছি, কানে তো আসতেছে, কে তেলাওয়াত করে? এটা খোঁজার জন্য আরেকটু ভালোভাবে কবরস্থানে একটু ঘোরাঘুরি করে খুঁজলেন। কিতাবে এসেছে, তাকায় দেখে কবরস্থানে একটা মানুষের চিহ্নও নাই, সব মুর্দার কবর। হঠাৎ করে হাঁটতে হাঁটতে একটা কবরের সামনে গিয়ে দাঁড়ায়ছেন। যেই কবরের সামনে দাঁড়ানোর সাথে সাথে কিতাবে এসেছে কোরআন তেলাওয়াতের আওয়াজটা আরো স্পষ্ট তার কানে আসতেছে। বুজুর্গ আল্লাহর বান্দা ভাবলেন, হতে পারে আমার সামনে যেই কবর, ওই কবর থেকে মনে হয় কোরআনের আওয়াজ আসে। এটা শিওর হওয়ার জন্য কানটাকে একটু কবরের সাথে লাগাইছে। লাগায় দেখে যে হ্যাঁ, আমার সামনে যেই কবর, এই কবর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। একটু মহব্বতে বলি না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বুজুর্গ এবার চিন্তা করলেন, কি ব্যাপার, কবরের মধ্যে তো জিন্দা মানুষ থাকে না, কবরের মধ্যে তো লাশ থাকে, মুর্দা মানুষ থাকে। শুধুমাত্র নবী আর রাসূল ছাড়া দুনিয়ার কোনো মানুষ তো কবরের মধ্যে জিন্দা থাকে না, সবাই মৃত থাকে। অথচ এই কবরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহর বান্দা বুজুর্গ এবার ওই কবরটাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, ও কবরওয়ালা, এই কবরের মধ্যে কে আছো? কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করো।
কিতাবের মধ্যে পাওয়া যায়। এবার কবর থেকে উত্তর দেওয়া হলো, আমি অমুক এলাকার অমুকের সন্তান, এই কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করি। এবার বুজুর্গ বলে, আল্লাহর বান্দারি, কোরআন তেলাওয়াত করার জায়গা তো তোমার কবর নয়, অথচ তুমি কবরের মধ্যে কোরআন কেন তেলাওয়াত করো? ওই আল্লাহর বান্দা মুর্দা বলে, ও বুজুর্গ রে, আমি যখন দুনিয়াতে বসবাস করতাম, দুনিয়াতে থাকতাম, এমন কোনো দিন নাই যেই দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে কোরআনুল কারীমটা সামনে নিয়ে বসে আমি বান্দা তেলাওয়াত না করতাম। আমার কাছে কোরআন তেলাওয়াতটা সবচাইতে প্রিয় আমল ছিল। 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে মসজিদে কোরআন তেলাওয়াত করতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ, আমার কাছে সবচাইতে প্রিয় আমল হলো কোরআনুল কারীমটা তেলাওয়াত করা। কিন্তু মালিক আল্লাহ, দুনিয়ার হায়াতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারতেছি, কিন্তু মৃত্যুর পরে তো আর কোরআন তেলাওয়াত করতে পারবো না। ওগো মালিক আল্লাহ, আমার মৃত্যুর পরেও যেন আমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারি। ওগো আল্লাহ, তুমি আমাকে এমন একটা সুযোগ আর তৌফিক দান করিয়া দিও। এবার কবরওয়ালা বলে, ও বুজুর্গ রে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতাম আর কান্না করতাম, আল্লাহ, আমার মৃত্যুর পরে যেন আমি কবরে কোরআন তেলাওয়াত করতে পারি। আমার মৃত্যুর পরে আমাকে যখন কবরে রাখা হয়েছি, কবরে রাখার পরে আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করে আমাকে জিন্দা বানায় দিস। আমি সেই দিন থেকে আজ পর্যন্ত কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করি। এবার বুজুর্গ বলে, আল্লাহর বান্দারি, কতদিন যাবত কবরের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করো? ওই কবরওয়ালা বলে, বুজুর্গ রে, 1 বছর 2 বছর 100 বছর নয়, বরং 400 বছর হয়ে গেল এই কোরআনুল কারীমটা আমি কবরের মধ্যে তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ওই কবরওয়ালা যখন বলেছে, বুজুর্গরি, 400 বছর ধরে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করি, 400 বছর কোরআন তেলাওয়াত করার কথা শুনি, ওই বুজুর্গ কবরের সামনে দাঁড়াইয়া চিৎকার মেরে বলে ফেলেছে, আল্লাহু আকবার। এবার বুজুর্গ বলে, কবরওয়ালা রে, 400 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছো, না জানি তোমার আমলনামায় কত কোরআন খতবের সওয়াব জমা হয়ে গেছে। কারণ পয়গম্বরে আরবে বলেছেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, কোন বান্দা যদি একটা হরফ কোরআন থেকে পাঠ করি, আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করবে। অথচ তুমি 400 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছো। কত রমজান মাস গেছে, রমজান মাসেও তুমি কোরআন তেলাওয়াত করেছো। কারণ রমজানের বাহিরে 1 খতমে 1 খতমের সওয়াব পাওয়া যায়। রমজান মাসে বান্দা আর বান্দি যদি 1 খতম কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমলনামায় 700 কোরআন খতমের সওয়াব দেয়। বলি সুবহানাল্লাহ। এবার ওই বুজুর্গ বলে, ও কবরওয়ালা রে, তোমার আমলনামায় তো অনেক অনেক কোরআন খতমের সওয়াব জমা হয়ে গেছে। এই কোরআন তো হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবি। কারণ রাসূল বলেছেন, আসসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, কোরআনকে যে বেশি বেশি তেলাওয়াত করবি, আমার রাসূল বলেন কোরআন হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। ওরে কবরওয়ালা রে, তোমার আমলনামায় তো অনেক সওয়াব যুক্ত হয়ে গেছে, আবার তোমার মর্যাদাও আল্লাহর কাছে অনেক অনেক বৃদ্ধি পেতেই আসি। এবার কবরওয়ালা বলে, বুজুর্গরি, তুমি যতটুকু মনে করেছো তার কোনো কিছুই আমার আমলনামায় জমা হয় নাই। বলে, 400 বছর ধরে কোরআন তেলাওয়াত করি, যত খতম কোরআন আমি তেলাওয়াত করেছি,
একটা হরফে 10টা নেকি যে আল্লাহ দান করে, বলে একটা নেকিও আজ পর্যন্ত আমার আমলনামায় যুক্ত হয় না। এবার ওই বুজুর্গ বলে, ও কবরওয়ালারা, কেন কেন? কোরআনের একটা হরফ পড়লে তো 10টা নেকি পাওয়া যায়, তোমার আমলনামায় কেন এত খতম কোরআন পড়ার পরও আমলনামায় যুক্ত হয় নাই? ওই কবরওয়ালা বলে, বুজুর্গরি, একজন মানুষের মৃত্যুর পরে তার আমলনামাটা একেবারে বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আমার মৃত্যুর পরে আমার আমলনামার খাতাটা একেবারেই বন্ধ হয়ে গেছে। সদকায়ে জারিয়ার আমল ছাড়া অন্য কোনো আমল আমার আমলনামায় যুক্ত হয় না। আমি এত কোরআন খতম করেছি, একটাও আমার আমল যুক্ত হয় নাই। বরং তুমি আমার কবরের সামনে দাঁড়াইয়া একবার চিৎকার মেরে বলেছো আল্লাহু আকবার। আমার 400 বছরের কোরআন তালাওয়াতের থেকেও আমার আল্লাহর কাছে একবার আল্লাহু আকবার বলাটাই বেশি পছন্দের, বলে সুবহানাল্লাহ। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बागाश बहर कारे के बाशी बाग खुदा बाश। जिसते दुनिया از خدا غافل بودن نی قماشد نقره و پر زندازن آپ در کشتی حلاکی کشتی آغاز آپ اندر زیر کشتی پشتی است। और রাজশাহীর মুসলমান ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, যুবতী বোনেরা আমার, তাহলে এই ঘটনা থেকে আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেল, ইন্তেকালের পরে 400 বছর ধরে কোরআন তালাওয়াত করি, এই 400 বছরের কোরআন তালাওয়াতের মূল্য আমার আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে নাই। কারণ কবরওয়ালার হায়াত শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেছে। আর যেই বান্দা বান্দি হায়াতের মধ্যে একবার আল্লাহু আকবার বলবে, ওই কবরওয়ালা বলে, বুজুর্গরি, হায়াত থাকা অবস্থায় বান্দা আর বান্দি যদি একবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহর কাছে মৃত্যুর পরে 400 বছর কোরআন তালাওয়াত করলে যেমন ফজিলত পাওয়া যায়, হায়াতের মধ্যে একবার আল্লাহু আকবার বললে তার থেকে কোটি কোটি গুণ ফজিলত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, এটাই হলো আহসানু আমালা, উত্তম আমল। এই আল্লাহু আকবার বলতে আপনার আমার 1 থেকে 2 সেকেন্ডের বেশি সময় লাগে না, সময় অল্প লাগে, পড়তেও কষ্ট কম হয়, কিন্তু আমল নামায় সওয়াব বেশি যুক্ত হয়ে যায়। এজন্য আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার রাসূল বলেন, কোন বান্দা আর বান্দি যদি হায়াতের মধ্যে একবার সুবহানাল্লাহ বলে, আমার রাসূল বলেন, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ সমস্ত ফাঁকা জায়গাগুলো কি আল্লাহ তাআলা নেকির দ্বারা ভরাই দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তো এটাও বলতে পারতো যে ধামিনকোট এলাকার মানুষ যদি এই এলাকায় বসে একবার সুবহানাল্লাহ বলে, এই এলাকার আসমান জমিনের ফাঁকা জায়গাকে আল্লাহ ভরাই দিবেন। এতটুকু দিলেই তো অনেক হইতো। আল্লাহ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, বরং পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আসমান জমিনের তলে উপরে যেখানেই থাকুক, বান্দা একবার সুবহানাল্লাহ বললে শুধু ওই জায়গার নয়, বরং পুরা সৃষ্টি জগতের কুল কায়নাতের আসমান জমিনের পুরা মধ্যবর্তী ফাঁকা জায়গাকে আমার আল্লাহ সওয়াবের মধ্যে পরিপূর্ণ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আরেক হাদিসে এটাও পাওয়া যায়, রাসূল আরবি বলেন, কোন বান্দা আর বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা গাছ লাগিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। কেমন গাছ? রাসূল বলে, ওই গাছের দৈর্ঘ্যটা এতটুকু হবে, যেই গাছের ছায়া একটা শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়াইলেও যেই গাছের ছায়া শেষ করতে পারবে না, বলে সুবহানাল্লাহ।
অনেকেই মাঝে মধ্যে প্রশ্ন করে, হুজুর সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হবে, গাছ দিয়ে আমার কাম কি? সুবহানাল্লাহ বললে আল্লাহ যদি বলতো জান্নাতে একটা প্রাসাদ হবে, জান্নাতে একটা বিল্ডিং হবে, জান্নাতে কয়েকটা হুর পাওয়া যাবে, তাহলে না ভালো লাগতো? বলে সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ পাওয়া যাবে। মুহাদ্দিসনে কেরাম জান্নাতে গাছের ব্যাখ্যায় বলেছেন যে সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে একটা গাছ হবে মানে কি? আপনাদের কোন এলাকার মানুষ যদি বসুন্ধরা বাড়িধারা এলাকায় যায়, ঘুরতে যায়, আপনি যখন বাড়িধারার মেন গেটে যাবেন, যাওয়ার সাথে সাথে আপনাকে সিকিউরিটি গার্ড ধরবে। কোথায় যান? আপনি বলবেন যে আমি একটু ঘুরতে যাচ্ছি ভিতরে। সিকিউরিটি গার্ড বলবে এখানে ঘোরার জন্য যাওয়া যাবে না। যদি আপনার ফ্ল্যাট, বাড়ি থাকে, জমি থাকে, অথবা আত্মীয় স্বজন কেউ থাকলে তাহলে ঢোকা যাবে, এছাড়া ঢোকা যাবে না। আপনি চলে আসলেন, আর পরিস্থিতি যদি এমন হয় যে আপনার বাবা তার মৃত্যুর আগে আপনাকে বলে গেছিল, সন্তান বসুন্ধরা আবাসিক এলাকায় আমি একটা গাছ লাগিয়েছিলাম 100 টাকা জায়গার মধ্যে, যাও তো ওই গাছটা কি অবস্থায় আছে, জায়গাটা কি দখল হয়ে গেল নাকি কি অবস্থা, একটু দেখে আসো। এখন আপনি যদি বসুন্ধরা গেটের সামনে যান, যাওয়ার পরে আপনাকে যদি সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করে কোথায় যান, আপনার কি ফ্ল্যাট আছে, বাড়ি আছে, আত্মীয় আছে, আপনি বলেন না আমার কেউ নাই, তাহলে বলে আমার অমুক দাগে, অমুক রোড নম্বরে, অমুক ফ্ল্যাট নম্বরের পাশে আমার 100 টাকা একটা জায়গা আছে, ওই জায়গায় একটা গাছ লাগানো আছে। তখন ওই সিকিউরিটি গার্ড করবে কি, ওই নির্দিষ্ট জায়গায় যে দায়িত্বে আছে সিকিউরিটি গার্ড, তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আপনি যে তথ্য দিয়েছেন এই তথ্যটা তার কাছে শেয়ার করে, সে যদি বলে না তথ্য মিল আছে, তখন আপনাকে কিন্তু ওখানে প্রবেশ করতে দেওয়া হবে। কারণ আপনার বিল্ডিং নাই, ফ্ল্যাট নাই, আত্মীয় স্বজন কেউ নাই, শুধুমাত্র আপনার একটা কি আছে, গাছ আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন বান্দা আর বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ তাআলা তার আমল নামায় এই সওয়াবটা যুক্ত করে জান্নাতে একটা গাছ লাগিয়ে দিবেন। দ্যাট মিন্স জান্নাতে ঢোকার সে পারমিশন আর অনুমোদন, আর জান্নাতে ঢোকার জন্য একটা আইডি কার্ড পেয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের যেমন কেউ দেখেন না, কেউ দেয় জান্নাতের কার্ড, কেউ দেয় ফ্যামিলি কার্ড, কেউ দেয় কত রকমের ধান্দাবাজি আর চান্দাবাজির কার্ড, কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা একবার সুবহানাল্লাহ বলবা তো আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢোকার আইডি কার্ড দুনিয়াতেই দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, শুধু কি তাই, বুখারী শরীফের একেবারে শেষ হাদিস, যেই হাদিসটা পাঠ করার মাধ্যমে বুখারী শরীফ খতম করা হয়, যেই হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একেবারে বুখারীর শেষ হাদিস, যেই হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বলেন, আল্লাহর রাসূল বলেন এমন দুইটা কালিমা আছে যেই দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। রাসূল বলেন যেই দুইটা কালিমা উচ্চারণ করতে জবানের মধ্যে একেবারে পানির মতো সহজ, যেই দুই কালিমা উচ্চারণ করতে সহজ হইল, আবার ওই দুইটা কালিমা মিজানের পাল্লায় অনেক অনেক ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বলার আগে, আমলটা বলার আগে রাসূল 3টা বৈশিষ্ট্য বললেন। 1 নম্বর, এই দুইটা কালিমা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়, যেই দুইটা কালিমা উচ্চারণ করা একেবারেই সহজ, যেই দুইটা কালিমা মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। রাসূল বলেন কালিমা দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাদ্দিসনে কেরাম বলেন কালিমা দুইটা হলো, একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ। এই দুই কালিমা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, আবার উচ্চারণ করা সহজ। সুবহানাল্লাহ উচ্চারণ করার জন্য কি উযু ফরজ হয়? কি বলেন আপনারা?
সুবহানাল্লাহ বলার জন্য কি মসজিদে গিয়ে জুব্বা টুপি লাগায় মসজিদের সামনের কাতারে বসতে হয়? সুবহানাল্লাহ বলার জন্য এত প্রিপারেশনের দরকার নাই। আপনি জমিনে কাজ করতেছেন, কোদাল চালাইতেছেন, জমিনের মধ্যে ধান লাগাইতেছেন, আপনার হাত কাজ করে, কিন্তু আপনি জবান দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি সাইকেল চালাইতেছেন, আপনার হাত কাজ করে, পা কাজ করে, আপনি জবানে পড়েন আলহামদুলিল্লাহ। আম্মা জান আপনি তরকারি রান্না করতেছেন, চামচ দিয়ে তরকারি লাটতেছেন, হাত কাজ করে, জবান দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য রাসূল বলেন এই দুইটা কালিমা উচ্চারণ করা একেবারেই সহজ, একেবারে সহজ, যার থেকে সহজ দুনিয়াতে আর কোনো কিছু হয়। তাহলে যে দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয়, উচ্চারণে সহজ, আবার মিজানের পাল্লায় ভারী, বুঝে থাকলে বলেন তো কালিমা দুইটার এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। এক নম্বর কি? সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ। তো মুআজ্জিজ হাজিরিন, যে কথা বলছিলাম, আমরা আহসানু আমালার ব্যাখ্যায় ছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন অল্প, একেবারেই সামান্য, অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছেন আহসানু আমালা, উত্তম আমল করো। আর এই উত্তম আমল করতে সময় লাগে বেশি। আহসানু আমালার আরেকটা ব্যাখ্যা দেই, বুঝতে সহজ হবে। দেখবেন সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে প্রথম দিন তারাবির নামাজ পড়ার পরেই পরের দিন দেখবেন কয়েকজন বন্ধু বান্ধবের মধ্যে, মুসল্লিদের মধ্যে একটু গবেষণা হয়। কি গবেষণা? একজন বলে, দোস্ত তোমাদের মসজিদে তারাবির নামাজ যে গতকালকে পড়লা, কয় মিনিট সময় লেগেছে? বন্ধু বলে 20 রাকাত তারাবির নামাজ পড়তে সময় লেগেছে 60 মিনিট, 1 ঘন্টা। বলে তোমাদের মসজিদে? বলে আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ পড়তে সময় লেগেছে মোটে 40 মিনিট। এখন ওই বন্ধু বলে, বাহ, তাহলে তো তোমাদের মসজিদে 20 মিনিট সময় বেঁচে যায়। তাহলে কয়, দোস্ত আগামীকাল থেকে আমাদের আর এই মসজিদে তারাবি পড়বো না, এখানে 20 মিনিট সময় বেশি লাগে, বরং আগামীকাল থেকে তোমাদের মসজিদে যাব, কারণ তোমাদের ওখানে 1 রাকাতে 2 মিনিট, 20 রাকাত নামাজ 40 মিনিটেই শেষ। কি বলেন? এমন বাস্তবতা আছে না নাই? পরের দিন এই মসজিদের ও যায়, আরো 10-12 জন মুসল্লি নিয়ে যায়। এখন আসেন আহসান আমল কোনটা? আহসান আমলের আরেকটা বললে আরো সহজ। আল্লাহর রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন 2 রাকাত নামাজ সারা রাত ধরে পড়তেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 1 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন খতম করতেন, বলে সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ যদি 1 ঘন্টায় 100 রাকাত নামাজ পড়ে, আরেকজন মানুষ যদি 1 ঘন্টায় 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কাছে আহসান আমল কোনটা? মুহাদ্দিসনে কেরাম বলেন আল্লাহর কাছে আহসান আমল হলো যেই আমলে সময় লাগে বেশি, কোয়ালিটিওয়ালা, অর্থাৎ 1 ঘন্টায় যে 2 রাকাত নামাজ পড়েছেন, ওই 1 ঘন্টায় 100 রাকাত নামাজ থেকে আল্লাহর কাছে 1 ঘন্টায় 2 রাকাত নামাজ পড়াটা বেশি পছন্দের, আর এটাই হলো উত্তম আমল, বলে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে কি আমরা তারাবি যেখানে স্লো হয় সেখানে যাব, নাকি যেখানে মুরগির ঠোক হয় সেখানে যাব? হ্যাঁ, যেখানে স্লো সেখানে যাব। কারণ রাসূল স্লো পড়েছেন, সাহাবায়ে কেরাম স্লো পড়েছেন, আমাদের ইমামেরা স্লো পড়েছেন। কারণ নামাজ আর ইবাদত যত স্লো হবে, যত ধীর স্থির ভাবে হবে, এই আমলটা তত বেশি কোয়ালিটিওয়ালা হবে। আর আমল যত কোয়ালিটিওয়ালা হবে, আল্লাহর কাছে ওই আমলের মানটা তত বেশি ভালো হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নাজাত পাওয়ার জন্য বেশি আমল লাগবে না, অল্প আমল। কিন্তু অল্প আমলটা কেমন হবে? বলে অল্প আমলটা হবে কোয়ালিটিওয়ালা আমল, কোয়ালিটি সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোয়ালিটিওয়ালা আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ হাজিন, এবার আসেন 2 নম্বর পাঠ।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন কম না বেশি? কম। কারণ পরকালের তুলনায় দুনিয়ার হায়াত হলো 1 থেকে 1.5 মিনিট। এই অল্প হায়াতে আহসান আমল করতে হবে। আল্লাহ তাআলা আহসান আমলের ব্যাখ্যা আমরা কিছু বুঝলাম, এখন আসেন হায়াতের কথা। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك। রাসূল বলেন, ও আমার উম্মতের দলেরা, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করো। তার মধ্যে 1 নম্বর অন্যতম হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। বান্দা, ও বান্দি, ও উম্মত, মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে গনিমত মনে করো। কারণ দুনিয়াতে মৃত্যু কার, কখন, কোথায়, কিভাবে আসবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন জানেন, তিনি কে? এই যে কিছুদিন আগে ওসমান হাদি মারা গেল, ওসমান হাদির মৃত্যু এভাবে হবে সে জীবনেও কল্পনা করে নাই। যদিও কল্পনা করত, কিন্তু তার মৃত্যু কিন্তু বাংলাদেশে হয় নাই, তার মৃত্যু হয়েছে সিঙ্গাপুরে। অথচ যেই বান্দা দেশের জন্য জীবন দিল, তার মৃত্যুটা দেশে হয় নাই, তার মৃত্যু হয়েছে সিঙ্গাপুরে। তার মানে কি ভাই? তার মানে বোঝা গেল আপনার আমার মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে, কোন অবস্থাতে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন জানেন, তিনি কি? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য পয়গম্বর আরবি বলেন, ও উম্মতের দলেরা, তোমার মৃত্যু কোথায় হবে, কিভাবে হবে, কোন অবস্থাতে হবে দুনিয়ার কোনো মানুষ যার খবর রাখে না। এজন্য রাসূল বলেন, মৃত্যু তোমার যে কোনো সময় আসতে পারে, রেডি হয়ে যাও, রেডি থেকে যাও। কেমন করে রেডি হবেন সেটাও আমার ফর্মুলা পয়গম্বর বলে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। রাসূল বলেন, উম্মতের দলেরা ভালো করে খেয়াল করে ভালো করে শোনো। রাসূল বলেন, হায়াতটা যে কোনো সময় তোমার শেষ হয়ে যেতে পারে। সুতরাং এই হায়াত পাওয়ার পরে যেই বান্দা বেশি বেশি পরকালের সামানা গুছায়, কবরের সামানা গুছায়, রাসূল বলেন যেই বান্দা আর বান্দি অন্ধকার কবরের সামানাটা গুছায়, আমার রাসূল বলেন সেই বান্দা বান্দি হলো সবচাইতে বড় বুদ্ধিমান। আর যেই বান্দা আর বান্দি অন্ধকার কবরের সামানাটা গুছায় না, যেই বান্দা আর বান্দি স্লোগান দেয়, বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, আমার রাসূল বলেন যেই বান্দা বান্দি, যেই যুবক যুবতী দুনিয়ার হায়াত পাওয়ার পরে অন্ধকার কবরের সামানাটা গোছায় না, আমার রাসূল বলেন ওই বান্দা আর বান্দি হলো দুনিয়ার বুকে সব চাইতে বড় বোকা। এই হাদিসটা বোঝার জন্য আপনাদেরকে ছোট্ট একটা সুন্দর ঘটনা শোনাই। কিতাবের মধ্যে এসেছে, বাদশাহ হারুনুর রশিদ একজন আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। ওনার দরবারে এক পাগল ছিল, বাহালুল পাগল। পাগলটা কেমন কোয়ালিটির? কিতাবে এসেছে, একদিন ফজরের নামাজ পড়ে বাদশাহ হারুনুর রশিদ আর ওনার স্ত্রী নদীর ধারে হাঁটতে গেছেন। আমাদের যেমন আত্রাই নদী, পদ্মা নদী, তো নদীর ধারে স্ত্রীকে নিয়ে হাঁটতে গেছেন। গিয়ে দেখেন বাহালুল পাগল নদীর ধারে একটা কাঠি দিয়ে বালুর মধ্যে কি যেন আঁকাইতেছে। বাদশা বলে, বাহালুল কি ব্যাপার, কি আঁকাইতেছো, কি করো? বাহালুল বলে, বাদশা বিল্ডিং বানাইতেছে। কি বানায়? বালুর মধ্যে বিল্ডিং বানায়। বাদশা বলে, বাবা বালুর মধ্যে বিল্ডিং বানাও, এই বিল্ডিং করবা কি? বাহালুল বলে, বাদশা এই বিল্ডিং আমি বিক্রি করব। কোথায়? কার কাছে? বলে যে কিনবে তার কাছে বিক্রি করব। পাশেই ছিল বাদশার স্ত্রী জুবাইদা। জুবাইদা বলে, বাহালুল আমি যদি একটা বিল্ডিং কিনি আমারে দিবা? বলে, হ্যাঁ দিব। বলে, দাম কত? বলে, বেশি নয়, মাত্র 1 আনা। কয় আনা? 1 আনা। আপনারা কেউ দেখছেন? বাবাজি আছেন কেউ মুরব্বী? হ্যাঁ, ওই যে হাত তুলছে, তো 1 আনা।
তো জুবাইদা 1 আনা বের করে বাহলুলের সামনে দিয়ে বলে, বাহলুল নাও, এটাই তোমার মূল্য, আমার বিল্ডিং আমাকে দাও। বাহলুল বলে, জুবাইদা মূল্য পরিশোধ করেছেন, বিল্ডিং জায়গা মতন পেয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ বলে, জুবাইদা তুমিও যে পাগলের সাথে পাগলামি করো, বালির মধ্যে বিল্ডিং আঁকা, এটা আবার কিনবা, এটা আবার বিক্রি করবা, ও মাস আদায় করে। রাসূল আরব বলেন, কোন নারী যদি রমজান মাসের রোজা সুন্দরভাবে আদায় করে, 3 নম্বর রাসূল বলেন, কোন নারী যদি নিজের সতীত্বের হেফাজত করে পর্দায় চলি, আমার রাসূল বলেন 4 নম্বর কাজ হলো কোন নারী যদি স্বামীর খেদমত করতে পারে। রাসূল বলেন, এই 4টা কাজ যদি কোনো আম্মা জান, কোনো নারী, কোনো যুবতী যদি করতে পারে, আমার রাসূল বলেন হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই বান্দিকে বলবেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও বান্দি, দুনিয়াতে তুমি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করেছো। ও বান্দি, তুমি দুনিয়াতে রমজান মাসে রোজা রেখেছো। ও বান্দি, তুমি নিজের সতীত্বের হেফাজত করে পর্দায় চলেছো। ও বান্দি, তুমি স্বামীর খেদমত করেছো, তোমার কষ্ট। এবার জুবাইদা বলে, স্বামীরি এই 4টা কাজের বাহিরে তো তেমন কোনো আমল আমি করতে পারি না। এবার বাদশা বলে, জুবাইদারি এই 4 কাজ নয়, বরং স্পেশাল কোনো আমল আছে। জুবাইদা বলে, আমার আর কোনো স্পেশাল আমল নাই। এবার বাদশা বলে, জুবাইদারি তোমার যদি স্পেশাল কোনো আমলের বিনিময়ে ওই প্রাসাদটা না হয়ে থাকে, আমার মনে সাক্ষী দেয়, আমার মনটা বলে, সকালবেলা বাহলুলের কাছ থেকে যেই বিল্ডিংটা তুমি 1 আনায় ক্রয় করেছিলাম, আমার মন বলে ওই 1 আনার বিল্ডিংটাই আমার আল্লাহ জান্নাতে আমাকে দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা বলে, ও জুবাইদারে তুমি বিল্ডিং কিনেছো, আমি তো কিনতে পারলাম না। এবার বাদশা বিল্ডিং কেনার জন্য পাগলকে খোঁজা শুরু করেছি। পাগলের সন্ধানে এবার বাহলুলের সন্ধানে বাদশা রওনা হয়েছে। বাদশা এবার নদীর ধারে গিয়ে তাকায়, দেখে বাহলুল আবার কাঠি দিয়ে নদীর বালুর মধ্যে কি যেন আঁকাইতেছি। বাদশা বলে, বাহলুল রে কি করো? বাহলুল বলে, বাদশা বিল্ডিং বানাইতেছি। এবার বাদশা বলে, বাহলুল রে আমাকেও আজকে একটা বিল্ডিং এর মালিক বানায় দাও। এই কথা বলার পরে এবার বাদশা 1 আনার একটা কয়েন বের করে বাহলুলের হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, বাহলুল রে আমাকেও একটা বিল্ডিং দাও। এবার বাহলুল বলে, বাদশা আজকে কিন্তু 1 আনায় কোনো বিল্ডিং বিক্রি করা যাবে না। বাদশা বলে, বাহলুল রে গতকালকে তো আমার স্ত্রী জুবাইদাকে 1 আনায় বিল্ডিং দিয়েছিলাম। বাদশা বলে, 1 আনায় গতকালকে দিয়েছো, আজকে কেন দিতে পারবা না? এবার বাহলুল পাগল বলে, বাদশা গতকালকে আপনার স্ত্রীকে 1 আনায় বিল্ডিং দিয়েছিলাম, কারণ আপনার স্ত্রী তো না দেখে বিল্ডিং কিনেছিল, আর আজকে আপনি বিল্ডিং কিনতে এসেছেন স্বপ্নের মধ্যে দেখার পরে। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। মুসলমান ভাইরা আমার, এবার বাহলুলের সঙ্গে বাদশার একটা ভালো সম্পর্ক হয়ে গেল। এবার বাদশা আইন জারি করে দিল, ও বাহলুল তুমি যদি কোনো সময় আমার দরবারে আসো, তোমার জন্য কোনো নিয়ম নাই, কোনো নিয়ম নাই। বাদশা ঘোষণা দিয়ে দিল, বাহলুল যখন মন চায় আমার দরবারে আসবে আর যাবে। বাহলুলের জন্য কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই, কোনো রেস্ট্রিকশন নাই। কিতাবের মধ্যে পাওয়া যায়, একদিন হঠাৎ করে বাহলুল পাগল রাজ দরবারে চলে এসেছি। রাজ দরবারে আসার পরে বাহলুলকে বলে, বাদশা বাহলুলকে বলে, বাহলুল রে আজকে তোমার জন্য আমি একটা হাদিয়া রেখেছি, হাদিয়া। বাহলুল বলে, বাদশা আপনি আমাকে হাদিয়া দিবেন? বাদশা বলে, হ্যাঁ তোমাকে হাদিয়া দিব। এবার বাদশা নিজের হাতির মধ্যে একটা লাঠি ছিল, লাঠি, এই লাঠিটা এবার বাহলুল পাগলের হাতে বাদশা দিয়ে দিয়েছে।
বাদশা বলে বাহালুল রে, আমার হাতের লাঠিটাই আমি তোমাকে পুরস্কার হিসাবে দিলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশার হাতের লাঠিটা পাওয়ার পরে বাহালুল মারাত্মক খুশি হয়ে গেছে। এবার বাদশা বলে বাহালুল রে, লাঠি পাওয়ার পরে এত খুশি হওয়ার কোনো কারণ নাই। এই লাঠিটা তোমার কাছে রাখবা, একটা শর্তের বিনিময়ে রাখতে পারবা। বাহালুল বলে বাদশা কি এমন শর্ত আরোপ করে দিবেন? এবার বাদশা বলে বাহালুল রে, তোমার নজরে, তোমার চোখে, তোমার সামনে যদি কোনো দিন তোমার থেকেও বড় মাপের কোনো পাগল পাওয়া যায়, তোমার সামনে যদি বড় মাপের কোনো পাগলকে তুমি পেয়ে যাও, এই লাঠিটা তুমি তার হাতে হ্যান্ডওভার করে দিবা। কারণ আমার ইচ্ছা হলো আমার হাতের লাঠিটা যেই বান্দার হাতে থাকবে, সেই বান্দা হবে আমার রাজ্যের মধ্যে সবচাইতে বড় বোকা। এবার বাহালুল পাগল বলে বাদশা টেনশন করেন না, আপনি আমাকে হাদিয়াও দিয়েছেন, ওসিয়ত করে দিয়েছেন, আপনার হাদিয়া আমি আমানতের সহিত রাখব, আপনার ওসিয়তটাও আমি পালন করব। কিতাবের মধ্যে পাওয়া যায় এবার বাহালুল লাঠিটা নিয়ে রাজদরবার থেকে বের হয়ে বাহিরে এখন পাগল খোঁজা শুরু করেছে। কারণ বাদশা বলেছে বাহালুলের থেকেও কোনো বড় পাগল হলে লাঠিটা তাকে তুমি দিয়ে দিবা। এবার বাহালুল পাগল খোঁজা শুরু করেছি। কিতাবের মধ্যে পাওয়া যায় বাহালুল পাগল ডানেও পাগল পায়, বামেও পাগল দেখতে পায়, সামনেও পাগল পায়, কিন্তু এগুলো আমার মাওলার পাগল নয়। কারণ দুনিয়াতে কেউ আছে গাড়ির পাগল, নারীর পাগল, টাকার পাগল, ক্ষমতার পাগল। বাহালুল ডানে মামি তাকায় দেখি একজন নারীর পাগল, একজন গাড়ির পাগল, একজন ক্ষমতার পাগল, একজন দুনিয়ার পাগল। কিন্তু বাহালুল তো দুনিয়ার কোনো পাগলকে তালাশ করে না, বাহালুল খোঁজে আমার মাওলার পাগল, আমার আল্লাহর পাগলকে বাহালুল তালাশ করে। কিন্তু বাহালুল মাওলার পাগলকে পায় না, বাহালুল খালি দুনিয়ার পাগলের সন্ধান পেয়ে যায়। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা আমার, হঠাৎ করে একদিন বাহালুলের কানে খবর এসেছে, ও বাহালুল রে, যেই রাজা তোমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, সেই রাজার অবস্থা তো বেশি ভালো নয়, তাড়াতাড়ি রাজ দরবারে বাদশার কাছে দৌড় দিয়ে যাও। এবার বাহালুল রাজ দরবারে চলে এসেছে। রাজ দরবারে আসার পরে হঠাৎ করে বাহালুল এবার বাদশার কাছে চলে গেছি। বাদশার কাছে যাওয়ার পরে এবার বাদশা বলে বাহালুল রে, আমি তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তুমি আমার কাছে কেন আসো নাই? বাহালুল বলে বাদশা, আপনার অসুস্থতার খবর তো আমি বাহালুল পাই নাই, আজকে পাওয়া মাত্রই আমি আপনার দরবারে রওনা দিয়েছি। এবার বাহালুল পাগল বলে বাদশা কি খবর আপনার, বলেন কি অবস্থা? এবার বাহালুল পাগল প্রশ্ন করার পরে বাদশা বলে বাহালুল রে, আমার অবস্থা তো বেশি ভালো নয়, আমার অবস্থা তো বেশি ভালো নয়, আমি আর হয়তো এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না। বাহালুল পাগল বলে বাদশা, এই দুনিয়ায় থাকবেন না, আপনি যাইবেন কই? বাদশা বলে বাহালুল রে, এই দুনিয়া থেকে আমি পরকালের মুসাফির হয়ে যাব, যাত্রী হয়ে যাব। এবার বাহালুল পাগল বলে বাদশা, আপনি যদি দুনিয়ার কোনো সফরে যাইতেন, দুনিয়ার সফরে যাওয়ার পরে 10 দিন 20 দিন 1 মাস পরে আবার আপনি রাজ দরবারে ফিরে আসতেন, ওগো বাদশা, আপনি যে অন্ধকার কবরের সফরে যাইবেন, বাদশা কয়দিন পরে আবার আপনি রাজ দরবারে ফিরে আসবেন। বাদশা বলে বাহালুল রে, পরকালের সফরে একবার যাওয়া যায়, একবার যাওয়া যায়, কিন্তু পরকালের সফর থেকে আর ফেরত আসা যায় না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না। এ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া থাকার জায়গা না।
নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ বুঝিলে একবার তুমি হায় রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না মুসলমান দরদি ভাইরা আমার এবার বাহলুল পাগল বলে বাদশাহ আমি বুঝতে পেরেছি আপনি পরকালের সফরে গেলে আর ফেরত আসতে পারবেন না আসবেন না এবার বাহলুল বলে বাদশাহ দুনিয়াতে আপনি যদি কোনো জায়গায় সফরে যাইতেন ওই জায়গায় সফরে যাওয়ার আগে আপনি একটা নিরাপত্তা টিম ওই জায়গাতে পাঠায় দিতেন ও বাদশাহ আপনি যে অন্ধকার কবরের সফরের মধ্যে যাইবেন আপনি যেই জায়গায় সফরে যাইবেন ওই জায়গায় আপনি কোনো নিরাপত্তা টিম পাঠাইছেন কিনা কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশাহ এবার চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে বাহালুল্লি দুনিয়ার সফরের নিরাপত্তার দায়িত্ব আমার হাতে থাকলেও অন্ধকার কবরের নিরাপত্তার দায়িত্ব তো আমার হাতে নাই বরং অন্ধকার কবরের নিরাপত্তার দায়িত্ব একজনের হাতে জবান খুলে বলেন তিনি কে 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাঘের সামানো নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় মুসলমান দরদি ভাইয়ের আমার এবার বাদশা বলে বাহালুল রি দুনিয়ার সফরের নিরাপত্তার দায়িত্ব আমার হাতে ছিল অন্ধকার কবরের নিরাপত্তার দায়িত্ব আমার হাতে নাই অন্ধকার কবরটা কি জান্নাতের টুকরা হবে নাকি জাহান্নামের টুকরা হবে দুনিয়ার কোনো মানুষ এই খবরের কথা বলতে পারে না কোনো মানুষের কাছে জানা নাই রাসূল আরবি বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাসূল বলেন কবরটা দুই হালত থেকে খালি হবে না রাসূল বলেন হয় কবরটা জান্নাতের টুকরা হবে আর যদি জান্নাতের টুকরা না হয় রাসূল বলেন কবরটা হবে জাহান্নামের টুকরা বলেন নাউজুবিল্লাহ 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাঘের সামানো নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিন পেটে ফেটে শেষ পোকার